একটা কথা কি, দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই, বেটার কাছে মাপ চাই, গ্রামবাসীর কাছে মাপ চাই, জমি জমার হিসাব দেয়, টাকা পয়সার হিসাব দেয়, আর দিয়ে ভালো মন্দ সবকিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয়। কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া, বেটার কাছে মাপ চাওয়া, গ্রামের কাছে মাপ চাওয়া, সম্পত্তির হিসাব দেওয়া, টাকা পয়সা কোথায় আছে কয়টা, এগুলো না বলে দম যাওয়ার কালে বিবি বাচ্চা সবাই বসে আছে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। আজব আজব কি বললেন তিনি আরবিতে। আল্লাহ তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগারে আলাম, যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নামাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছো, এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ রে, আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে, তো আল্লাহর ফেরেশতারা আমাকে বলবে, নাম আরুস, নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। কতদিনের মতো ঘুমাতে হবে, তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন ততদিনের মতো একটা মুমিন মানুষ কবরে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি, আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয়। কি করবে তুমি? তো আল্লাহ তাআলাকে আরজি জানিয়ে বলছে, আল্লাহ কবরের ভেতরে আমাকে একটা নামাজ পড়ার ব্যবস্থা করে দিও, যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে, শুয়ে শুয়ে লাভ কি আছে, শুধু 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 কবরে দিন আর রাত, দিন আর রাত, দিন আর রাত নামাজ চালিয়ে যাব, নামাজ চালিয়ে যাব। কবরে খাওয়ার প্রশ্ন নয়, কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয়, কবরে লাইন যাওয়ার প্রশ্ন নয়, কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয়, শুধু নামাজ, শুধু নামাজ, শুধু নামাজ, নামাজ চালিয়ে যাব, নামাজ চালিয়ে যাব। কতদিন নামাজ চালাবো? যতদিন ইসরাফিলের ফু না পড়ে যাবে বাঁশিতে, ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাবো। ভাইজি, দুনিয়াতে নামাজ পড়ে আবার জি ভরেনি, কবরে নামাজ পড়তে চাইছে আল্লাহ তাআলার কাছে। আপনি এবার নিজে বলেন তো, ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নামাজ চাইছে, আর আল্লাহ তাআলা বলছেন, এরে খেপারা, কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে? হাসরের মাঠে তোদের আমল চলবে রে? জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা মুন্সি বলে যে আল্লাহ জান্নাত তো দিয়েছে, তো মসজিদ গয়ে মাঝে মাঝে নামাজ পড়বো, রে খেপাতুল্লাহ, জান্নাতে নামাজ টামাজের হিসাব নাই রে, খালি খার উড়া আর ফাটপা, ওখানে ইবাদত নাই, কবরে ইবাদত নাই। অথচ লোকটা বলছে, আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও, তো আমি কি করব? তো নামাজ পড়বো। আরে আপনার গোষ্ঠী ওইটা 35 নম্বর নসল, নামটা কিন্তু সাবিত আল বুনানি, আর আমরা আর আপনারা তাদের উত্তরসূরি কয় নম্বর? তো 35তম উত্তরসূরি আমরা। ওরা হলো এমন বাপ আর আমরা হলাম এমন ছেলে যে আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না। আর কিছু কিছু চিটিং বাজ আছে কি, রমজান মাস আসতে গেলে 30 দিনের নামাজি, আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমন পারছিল তেমনি টেढ़া। কি মুসলমানের মুসলমানি এইগুলো গো। নামাজটাকে ঠিক করেন। এক, 2 নম্বর কথা, যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে কি, রাসূলুল্লাহ বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তরজমা কি বুঝলেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি মনে মনে বলবেন, আল্লাহর হেফাজত আমি কেমন করে করব? তো তার তরজমা হলো এটাই, আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। কেমন করে আমার হেফাজত করবেন? আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যান, কে আপনাকে মারে, কে আপনাকে কড়া কথা বলে,
আপনি যদি রাত 12টায় আল্লাহকে বলেন, আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় সাড়া দেবেন। আপনি যদি রাত্রি 4টার সময় আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত 4টার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনে বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী হে ভারতের মুসলমানেরা, তোমরা যদি সুখ চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও, তাহলে আল্লাহর আগে হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কিনা তা দেখো। দাদারে একটা কথা বলবো, কি কথাটা হলো এই, সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়ে তারা তো বেশি বুঝবেন, আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন। সহি কথাটা বলছি আমার ভাইরা, আল্লাহর কসম দিয়ে, যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায়, যেমনি আজান পড়ে যাবে, যেমনি আজান পড়ে যাবে, আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম দর সব হয়ে যায়, আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয়, আর ইয়ার ফাঁকা যদি খালি আজান পড়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে, সাথে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে, দিয়ে বলবে বাদাইন বাদাইন হাজি বাদাইন। বাদান মানে কি? নামাজের পরে হাজি, এখন নয়। আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান, মালদার মুসলমান, খালি বাংলাতে কিচির মিচির করে কইছে হয়ে গেছে হয়ে গেছে, টাকা ঢালবেন না, দিয়ে দিয়ে দেন না, হয়ে গেছে হাজি, হাজি হারাম, হাজি হারাম, হারাম। ওদের আরবিটা কি? হাজি হারাম। তার মানে কি? আপনি দাম যে হয়ে গেছে 40 রিয়াল, টাকা টানলে আর মালটা আমার হাতে দিয়ে দে, কেড়ে নিয়ে রেখে দিলি, টাকা নিবি না, বলছে হাজি হারাম, হাজি হারাম। হারাম কেন হয়ে গেল? আপনি ইমানের তোড়া নিয়ে দেখেছেন এরা হারাম কেন বলতে লাগলো? ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল, হারাম কেন হয়ে গেল? কোথায় আছে? আরবি যারা পড়তে জানেন, যাদের বাড়িতে বাংলা তরজমা আছে, কালকে সকালবেলাতে গিয়ে সূরা জুমা বাহির করেন তো কি লেখা আছে? يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। এ মুমিনেরা, তোমাদের সামনে যেমনি মুয়াজ্জিনের আযান পড়ে যাবে, কানে যদি শুনতে পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তখনই দেন দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও। কেন? যে আল্লাহ ডেকেছে, আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও, ব্যবসাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই কথাটা আরো বললো কত মানে, যে সঙ্গে সঙ্গে তারা কি করে? ব্যবসাকে বন্ধ করে দাও। আপনি 1000 বার বলতে গেলে বলবে হাজি হারাম, হাজি হারাম করে না। আবার দোকান বন্ধ করবে না, না বিশাল বড় বড় দোকান, এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল, টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে সুন্নাত শুরু করে, দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। সোনার দোকান বেশি যদি করে তো শাটারটা অর্ধেকটা নামাবে, আর অর্ধেকটা নিচু দিক খোলা থেকে গেল, চলে গেল কাবার প্রাঙ্গণে নামাজ শুরু করে দিল। কয় টাকার সোনা আছে? কোটি 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 টাকার সোনা আছে, হার আছে, চাঁদি আছে, পলা আছে, ইয়াররিং আছে, সবকিছু আছে। আমার দেশের খালি চোর গেলা মনে মনে করেছে এবার যাবো তাহলে। কোথায় যাবে? উমরা করতে। কেন? যখন আজান পড়বে আর হজ, এরা যখন নামাজ পড়তে চলে যাবে, এত বড় বড় সোনার দোকান এক কোণা দিয়ে ঢুকে 3-4 খান নিয়ে তার পাশে উঠে গেল। রে খাপা, প্রথমে জিজ্ঞেস কর না এই কথাটা কোনো মৌলবীকে। এরা যে কোটি কোটি টাকার দোকানটাকে খোলা রেখে দিয়ে নামাজে চলে গেল, এটা দোকান জোগায় কে? কে জোগাচ্ছে দোকান? তো কি কথা বলেছেন আল্লাহ তাআলার নবী? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনে দিয়ে তারপরে নিজের দোকানটাকে খোলা রেখে চলে গেলে মসজিদে, আল্লাহর তুমি হেফাজত করতে গেলে রব্বুল আলামিন বলছে আমি তোমার হেফাজত করব। তার মানে কি? তোমার দেহের হেফাজত আমি করব, তোমার মালের হেফাজত আমি করব, তোমার দোকানের হেফাজত আমি করব। এরা কাবার প্রাঙ্গণে বসে বসে আল্লাহর দ্বীনকে বাঁচায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কানুনের দ্বারাই তাদের দোকানগুলোকে বাজারে বাজারে নিজের ক্ষমতা আমলে বাঁচায়। ঠিক চলছে, আল্লাহর দেশ চলেই যাচ্ছে, কেউ দরজা বন্ধ করে না। চুরি হচ্ছে কি দুই একটা? না,
দেখবেন কালকে একবার লাইভ দেখবেন তো, কোনো ভাই কোনো নওজওয়ান ছেলে একটু দেখিয়ে দিত তোমার বাপকে কিংবা তোমার দাদাকে, তো অফ চলছে, হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাত থেকে ছিঁড়ে পড়ে গেল, পাঁতলে গড়াগড়ি করছে, ঘড়িটাকে উঠিয়ে যদি এমনি করে পকেটে ভরেলেন, সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড় কান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে, এই চল চল পকেটে কি আছে, এটা ঘড়ি, কার ঘড়ি, এটা পড়ে পেয়েছি, এই বোকার বেটা জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে, তুই পকেটে কেন বললি? তো কি করে ওরা, হাজার হাজার লোক কি করে, ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না, লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তো অফ করতে করতে কোনো জিনিস পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিনিসটাকে পুড়িয়ে এমনি করে ধরবে, আর তপ করছে, ঘুরছে তপ করছে, ঘুরছে তপ করছে। কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে, পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে, ওটাকে জমা রাখবে কোথায়, এমন একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে যদি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো, একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে, আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুনটুন করে বেজে উঠবে, সাক্ষী লাগবে না, পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে। কোনো পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গণে হারাম শরীফের এলাকায় কোনো মানুষ উঠাতে যায় না, কেন উঠাতে যায় না? সে দেশের লোকেরা আল্লাহর দ্বীনের হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে থাকেন। বন্ধুরে আমার, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, হারাম শরীফের চারি এলাকায় কোন জায়গাতে 1 বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না, 1 বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না, কোন জায়গাতে খেজুরের বাগান ছাড়া সেবের বাগান আঙ্গুরের বাগান দেখতে পাওয়া যাবে না। মক্কা থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো, তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম, টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সুয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বলেছেন তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাঈলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও, এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চট ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝায়, মক্কা এবং মদিনার 2 শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেন, বিরিয়ানি বলেন, কি বলেছিলেন? ওয়ারযুক আলাহু মিনাস সামারাতে, ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে আছে, সেবের ঢেরি লেগে আছে, এমন লচকদার, এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা, সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়ীরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেব পাঠাও, এরা ভালো সেবগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্দোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই রান্ডার তারি ফলটাকে, এত বড় বড় তুলার মতো, স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবায়।
আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে 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 করে চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7 বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার যা আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লকড়ি জ্বালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লকড়ির উপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তো দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছে। ওটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নেই। মোছ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটের ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেল হতে হলো তাকে কোথায়? তো চিতাই। চিতাই যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মহল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, আগে পৌঁছায় দাও, দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দোয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এই কথাটা জানেন কি? আরবের, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসে। চিলকাওয়া খুব কম, লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উটের বাচ্চা উট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। এইরকম মানুষগুলো যারা বেনামাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনামাজ। তারা বেনামাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নামাজি হোক আর বেনামাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গায়ে, ও মরে যাওয়াতে আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্না লিল্লাহ পড়তে গেলেন? ইন্না লিল্লাহ পড়াই উচিত নয়। আর যে লোকটা নামাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করবো মুনি সাহেব, বাইরে কিছু পাবে না? ওর মতন 3rd গ্রেডের যারা ইমানদার আছে 2 4 5 10 20টা, ওরা যাবে যে আর কোন রকম কুল আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু ইদিক উদিক করে দেবে, হ্যাঁ জানাজা পড়ে দিয়েছে, মাটিতে দিয়ে বাড়ি চলে আসবে। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পারবে না। অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে 3খান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নয়। তারপরে আরেকজনা বলছে হ্যাঁ ছাছার লেগে আতর নিয়ে ছিটাও, আতর ছিটা, আতর ছিটা। লাশের গায়ে আতর মাখাছে, আরেকজনা বলছে সুরমা দেনা চোখে, সবই সুন্নাত বলে চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই, এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি। তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন্ট করে? করে কোনোদিন? করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে দাড়ি কো, হ্যাঁ কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লাগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়।